আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি সকল আইনের ঊর্ধ্বে, সকল জবাবদিহিতার ঊর্ধ্বে? আজ 11 মাস ক্ষমতায়। এই 11 মাসের এমন কোনো মাস নেই যে বড় ধরনের বিতর্কে সে জড়িয়ে পড়িনি, কিন্তু প্রত্যেকবারই সেই অঘটন সেই জড়িয়ে পড়ার পরে একটা করে ফেসবুকে পোস্ট দিয়েছে, পোস্ট দেওয়ার পরেই দায়সারা। সেটা নিয়ে সরকারি মহল থেকে, সরকারের পক্ষ থেকে যারা এনসিপি, নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত সহ যারা যে সকল রাজনৈতিক দলগুলো সংস্কার, নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা এই স্বৈরাচার মুক্ত ব্যবস্থা চায়, তারা কেউই আন্দোলন করেনি, কেউই কোনো প্রশ্ন তোলেনি। জবাবদিহিতার ঊর্ধ্বে স্বৈরাচারিতা স্বৈরতন্ত্রকে ছাড়িয়ে এর জন্য আরও বড় স্বৈরতন্ত্র হয়ে গিয়েছে। যদিও তাদের আচার আচরণ আপনারা জানেন, তার বাবার 10 লক্ষ টাকা মসজিদে অনুদান দেওয়া, তার বাবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ট্রেড লাইসেন্স ঠিকাদারি লাইসেন্স, তারপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনের কোটি কোটি টাকা আত্মসাৎ, এই ধরনের অকারেন্স। এবং তার বিরুদ্ধেও আপনি কিছুদিন আগেও দেখেন না, গাজীপুরে একজনকে বদলি বাণিজ্যে 5 কোটি টাকার লেনদেনের যে অডিও ভাইরাল হয়েছিল। এবং সর্বশেষ গতকালকে তুর্কিস্তান অর্থাৎ তুরস্কে যাওয়ার জন্য মরক্কোর যে বিমানে উঠেছিল, সেই বিমানে যাওয়ার আগে যখন তারা লাগেজ চেক হয়, সেখানে তার ম্যাগাজিন ভর্তি গুলি পাওয়া গিয়েছে। অথচ তাকে কি আটকিয়ে দেওয়া আছে? অথচ আন্তর্জাতিক আইন, বিমানবন্দরের আইন অনুযায়ী তাকে তো সেখান থেকে ছাড়পত্র পাওয়ার বা বিদেশে যাওয়ার কোনো এখতিয়ার নেই। সকল জবাবদিহিতার ঊর্ধ্বে। শুধুমাত্র অপরাধী কারা জানেন? যারা ক্ষমতা থেকে দূরে সরে যায় তারাই অপরাধী, যারা দুর্বল তারাই অপরাধী। আর এই যে একের পর এক মনে করেন আইন ভঙ্গ করা, একের পর এক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সিচুয়েশন ক্রিয়েট করা, নতুন বন্দোবস্তর নামে লুটপাট, বাণিজ্য ভ্রমণ, হেলিকপ্টার ভ্রমণ, এই যে এত কিছু ঘটনা ঘটছে, কই কেউ তো প্রতিবাদ করেছেন না। দেশের আজ অবস্থা কোথায়? দেশের আজ অর্থনীতি কোথায়? দেশের আজ নিরাপত্তা কোথায়? কার নিরাপত্তা আছে? কাল দেখেননি বিএনপির নেতা, সাবেক বিএনপির নেতাকে মেরে একেবারে আন্ডারওয়্যার বাদে আর সব কিছু খুলে নিয়েছে। মব ভায়োলেন্স কারে বলে? মুরাদনগরে দেখেন না, পরকীয়া জের ধরে কি করেছে? আপনারা তো দেখছেন, সবই দেখছেন, কিন্তু কথা হলো মুখে কুলু পেতে আছেন। এরপরে আপনারা দেখছেন যে কিভাবে বন্দর নিয়ে একের পর এক সরকার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। বন্দরের ওরা কথা বলছে, তারা শাখায়েত হোসেন ব্রিগেডার শাখায়েত হোসেনকে বলছে তিনি দুর্নীতিবাজ। চট্টগ্রামে তাকে বয়কট ঘোষণা করা হলো, তৎপর চট্টগ্রামে গেলেই তাকে নাজেহাল হেনস্থা করা হবে। এই যে মানবিক করিডোর, তারপরে এই সকল সিদ্ধান্ত যে বাংলাদেশের জন্য কতটা কল্যাণকর, মঙ্গলকর, হিতকর এবং কি হতে পারে, এটা বলার অপেক্ষা রাখে না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা, এই অল্প বয়সী ছেলে বাচ্চারা একের পর এক যে ঘটনা ঘটাচ্ছে, সেগুলো আসলেই নিন্দনীয়। পুরো বিশ্বের বিমানবন্দরে কিন্তু এই ইনফরমেশন চলে গিয়েছে একটা দেশের সরকারে থাকা কিভাবে ব্যক্তি এই ধরনের অনিয়ম বা লঙ্ঘন করেছে। তারপরেও কোনো জবাবদিহিতা নেই। এটার নামে কি স্বৈরতন্ত্র? এটাই কি ফ্যাসিবাদী নয়? এটাই কি ফ্যাসিজম নয়? কিন্তু কে বলবে? যে বলবে তারই তো মুখ বন্ধ করে দেওয়া হবে। পত্রিকাগুলো, ঢাকা পোস্ট এটা রিপোর্ট করেছিল, সেটা সরিয়ে নিতে হয়েছিল। আরও দু একটা কারা পোস্ট করেছিল, তাদেরকে সরিয়ে নিতে হয়েছিল। কেন সরিয়ে নিতে হয়েছে? সে তো স্বীকারই করেছে যে আমার কাছে এই ছিল, এ ছিল। পরে তো পোস্ট দিয়ে সে স্বীকারই করেছে। দুর্ভাগ্য হলো সত্য যে সে না যদিও না বলে থাকে, তাহলে সরকারের কোনো একটা মহল থেকে তো তাদের প্রেশার গিয়েছে, না হলে তো এটা সরিয়ে নেওয়া নয়। তো এ সরকার কার জবাবদিহিতা করতেছে? গণতন্ত্রের কোন সূত্রে তারা মেনে চলতেছে? তারা প্রকাশ্যে সরকারে থাকা লোকজনকে
লোকজন মপতন্ত্রকে সাপোর্ট করছে, এসব দেখার পরেও আমরা আর কি দেখতে চাই? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই স্বৈরাচারী আচরণ থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।